দর্শক বিরতির পরে আবারও আমন্ত্রণ আপনাদের সকালের বাংলাদেশে। এবং সকালের বাংলাদেশে যারা এই মুহূর্তে যুক্ত হলেন আমাদের সাথে টেলিভিশনের পর্দায় অথবা সোশ্যাল মিডিয়াতে, তাদেরকে জানাতে চাই আর একবার সকালবেলার শুভেচ্ছা। সকালে বাংলাদেশের এই আয়োজনে আমরা কখনো কখনো জাতীয় পত্রিকা থেকে মূল শিরোনামগুলো আপনাদেরকে পড়ে শোনাই এবং কখনো কখনো আমাদের সাথে স্টুডিওতে অতিথিরা যুক্ত হন। আজ আছেন দুজন অতিথি এবং শুক্রবারের বিশেষ আয়োজন, খুব আগ্রহের একটা জায়গা আপনাদের। এই দিন আমাদের সাথে সঙ্গীত শিল্পীরা থাকেন। আজ কে আছেন রেজা? আজ আমাদের সাথে দুজন অতিথি থাকবেন দর্শক। একজন হচ্ছে আশিকুর রহমান বন্ধন এবং হিমালয়ের রাজ পাল হিমু, যারা দুজনে ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত রয়েছেন। একজন যন্ত্রশিল্পী হিসেবে, অর্থাৎ হিমু আমাদের সাথে যন্ত্রশিল্পী হিসেবে থাকবে, একজন হচ্ছে কাছ থেকে আমরা গান শুনবো। বন্ধন, একটু আপনার কাছ থেকে জানতে চাই, প্রথম কথা সেটাই হচ্ছে শুভ সকাল। এবং আমাদের এখানে একদম একটা কমন প্রশ্ন থাকে, তাই না মিমি? একদম। এবং সেই প্রশ্নটা আমরা আমাদের সব অতিথিদেরকেই করি, কেননা যারা এখানে আসেন প্রত্যেকেই আমাদের কাছে বিশেষ, আমাদের দর্শকদের কাছে বিশেষ বিশেষ বলেই তারা আসেন। সুতরাং তাদের সকাল নিয়ে আমাদের খুব আগ্রহ থাকে। সকালটা তারা কিভাবে শুরু করেন, সকালের ওই শুরুর যজ্ঞটা আসলে কি হয়। আজ তো এখানে আমাদের অতিথি হয়ে এলেন, না এলে কি হতো? আসলে সকালে একটু দেরি করে ওঠা হয়। আমাদের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করলাম। জি। তো পড়াশোনা শেষ করলাম, মাস্টার্স পরীক্ষার পরেই বাসায় চলে যাওয়ার পরে একটু সাধারণত একটু দেরি করে ক্লাস থাকে না, পরীক্ষা থাকে না, না থাকলে যেটা হয় একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়, আর কাজ থাকলে সাধারণত তাড়াতাড়ি উঠে যাওয়া হয়। হিমু, কি অবস্থা? আমি তো এখন ক্যাম্পাসে আছি, আমার মাস্টার্স চলছে, ফাইনাল চলছে। তো এই পরীক্ষার আগের রাতটা ছাড়া প্রায় প্রতিদিনই হচ্ছে দেরি করে ঘুমানো হয়। আচ্ছা, এই জন্যই হচ্ছে দেরি করে। আর আমরা যখন ক্যাম্পাসে থাকতাম, তো আমি তো হল ছেড়ে দিছি, ও আছে এখনো। তো প্রতিটা রাতেই দেখা যেত যে পরের দিন যদি আমাদের ক্লাস পরীক্ষা না থাকতো, তাহলে একটা মিউজিক্যাল আড্ডা, সারা রাত মিউজিক্যাল আড্ডা হতো। এই ক্যাম্পাসের জীবনটা বা ক্যাম্পাস লাইফটা নিয়ে আমার আসলে খুবই এখন লোভ লাগছে, যে দীর্ঘ সময় ছেড়ে আসা সেই জার্নিটা কেমন করে আবার এখনকার সময় সবাই উদযাপন করে। আমরা সেই গল্পগুলো করব বন্ধন, কিন্তু আমরা তার আগে দর্শকদেরকে জানাতে চাই ঠিক কোন ধরনের গান আপনি গান গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? গান সব ধরনের গানই আমি গাওয়ার চেষ্টা করি, জি, যেটা আমার গলায় ভালো লাগে বা গাইতে ভালো লাগে। আচ্ছা, সব ধরনের গানই মোটামুটি গাই আর কি। আমরা কি একটা ঝটপট শুনে নেব? হ্যাঁ নিশ্চয়ই, আমরা কাল বিলম্ব করতে চাই না, ঝটপট গানে চলে যেতে চাই। জি। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর লেখা আর মেহেদী হাসান নীলের সুর করা একটা গান গাইছি। নিখিল দিয়েছিল নরক নগ্নতা, আমার চোখে ছিল অমলিন দৃষ্টি, হৃদয় ছুঁয়েছিল মেঘের মগ্নতা, তবুও ঝরল না প্রাকৃত বৃষ্টি, গুটিয়ে নিলে হাত আঙুল সোনালি মা, ফোটালে পাথরের বুক জুড়ে কান্না, সহসাই কণ্ঠে নেমে এলো কালিমা, ঝরে গেল মাটিতে আলোকিত পান্না, এখনো আলো আসে জানালা খোলা রাখি, পেছনে গান গায় খাঁচায় পোষা পাখি, এখনো আলো আসে জানালা খোলা রাখি, পেছনে গান গায় খাঁচায় পোষা পাখি।
চমৎকার। কি নান্দনিক আয়োজন। থ্যাংক ইউ বন্ধন, থ্যাংক ইউ হিমু, সকালটা এত দারুণভাবে শুরু করার জন্য। এবং যারা শীষ বাজাতে পারে তাদের এটা তা এমনিতেই আলাদা একটা বিশেষ গুণ, সেই সাথে শীষ বাজিয়ে গান গাওয়া, এটা আমার কাছে মনে হয় যে ব্লেসড তারা। সেটাই, শীষ আমরা সবাই কম বেশি বাজাতে পারি, কিন্তু আমি পারি না রেজা। শীষটা সুরের সাথে অ্যাটাচ করা এটা একটা অসাধারণ গুণ অবশ্যই। বন্ধন, এই যে আড্ডাটা, মানে গানের আড্ডাটা, আজকে তো আপনারা আমাদের সাথে আড্ডাটা দিচ্ছেন, ক্যাম্পাসে নিশ্চয়ই এরকম আড্ডাটা হয় না? আমাদের আড্ডাতে কখনো মানে এই যে এরকম যারা ভালো ভালো গান গাইতে পারে তাদের সংখ্যা কম ছিল, তারপরেও আপনি যখন আড্ডাতে থাকেন সবাই একটু গান শুনতে চায় না? বা হিমু, আপনারা যখন থাকেন? ভাই তো হচ্ছে আমাদের ক্যাম্পাসে মানে এত জনপ্রিয়, সবাই খুব পছন্দ করে, মানে গান বাজনার বাইরেও ভাইয়ের ব্যক্তিত্বের জন্য, ভাইয়ের মিশুক স্বভাবের জন্য সবাই ভাইকে খুব পছন্দ করে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই যে সবার মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ, সবার মধ্যে একটা বন্ধন, এটা কিন্তু খুব জোরালো। আমরা সবাই জানি জোরালো, জাহাঙ্গীরনগরের ভিতরে এটা আসলেই খুবই জোরালো, এবং সিনিয়র জুনিয়র সবার সাথেই। এবং এই গানের জন্য বন্ধুদের কাছে নিশ্চয়ই একটু আপনি আপনার বিশেষ কদর, সেটা কেমন ভালো লাগে বা কেমন একটা অনুভূতি হয় সেটা একটু যদি বলতেন। এটা সত্যি খুবই ভালো লাগে। বিশেষ হ্যাঁ, এটা তো অনেক সময় অনেক রকম ছাড় পাওয়া থেকে শুরু করে যে ও ভালো গান গায়, খুব পছন্দের শিল্পী, এরকম তো করে অনেক সিনিয়র জুনিয়র বন্ধুরা। কিন্তু আমি আরেকটা ডিফারেন্ট বিষয় জানতে চাই, এই বন্ধুরাই কিন্তু আবার কঠিন সমালোচক। বন্ধন জানেন যে কোনো একটা গান খারাপ হলে তারাই বলবে, দোস্ত এই গানটা ভালো হয় না, এটা আরো এরকম করে না নিশ্চয়ই? হ্যাঁ, বন্ধুরা করে, এরকম তো করে যে এখানে এইটা যদি এরকম হতো, যেমন আমরা যেমন ডিপার্টমেন্টের আমাদের সিনিয়র বা যখন কোনো জুনিয়রের লেখা নিয়ে সুর করতাম, গানটা সুর করার চেষ্টা করতাম, অনেক সময় রাতের বেলা সবাই যখন আড্ডা দিতাম সিনিয়র জুনিয়ররা বন্ধুরা মিলে, তো তখন সুর যদি একটা ভালো না লাগতো তখন ওরা আবার এটা সমালোচনা করতো যে এইখানে এটা ভালো লাগছে না, এটা একটু চেঞ্জ কর, এটা একটু এরকম এরকম করতো আর কি। কখনো, যেহেতু আপনি নাট্যতত্ত্ব বিভাগের, কখনো নাটকের কোনো গান ইম্প্রোভাইজ করা হয়েছে কি? কোনো লিরিক্স নিজের মতন করে সুর দেয়া বা ওই নাটকের আমেজ বুঝে সুরগুলো করা, কিছু গায়কী ঢং? জি, এটা হ্যাঁ করা হয়েছে। যেমন আমাদের একটা নাটক ছিল জুম্মুবি নাটককে রানা, আরেকটা চাকমার একটা নাটক ছিল আদিবাসী নাট্যের। তো ওখানে নাটক করতে যাওয়ার সময়, নাটক করার পরে ওইখানে হলো একটা লিরিকে চাকমা একটা গানে পরে সুর দিয়েছিলাম। আচ্ছা, ওটা অনেকদিন আগে। ওটা কি আজকে শোনানো যাবে নাকি? এটা অনেকদিন আগে আমরা আজকে এরকম একটা গান শুনে ফেলি। একটা গানে চলে যাই। আচ্ছা। কিছুদিন আগেই আমার একটা গান রিলিজ হলো জিসিএস থেকে। বাহ, চমৎকার। তো আমার সুর করা আমার ছোট ভাই জাহিদের লেখা, জাহিদ আল হাসানের লেখা। তো এই গানটাই শোনাই। আমরা এটা শুনতে খুব মুখ হয়ে আছি। বহুদিন পর দেখা হলে তোমারই চোখে চোখ ফেলে হেসে নেওয়া যেতে পারে আরো একবার, ভদ্রতা দেখিয়ে বলা যেতে পারে কেমন আছো তুমি, কেমন যাচ্ছে দিন, কেমন চলছে স্বামী সংসার। বহুদিন পর দেখা হলে তোমারই চোখে চোখ ফেলে হেসে নেওয়া যেতে পারে আরো একবার, ভদ্রতা দেখিয়ে বলা যেতে পারে কেমন আছো তুমি, কেমন যাচ্ছে দিন, কেমন চলছে স্বামী সংসার। কপালের কালো টিপ দেখা গেলে মনে হবে কুশের ফেলে আসা দিন, এখন চলার পথে দুই নদী দুই দিকে বিরহ স্রোতে যেন ভাসছে মলিন।
আকাশেতে মেঘ ধরে, বুকের জমিনে কষ্ট বৃষ্টি হয়ে পড়ে, জমে থাকা মেঘগুলো মাথা চারা দিলে বলে দিতে পারি আরো একবার, জীবনের প্রয়োজনে বেঁচে আছি নির্জনে, তুমি ছাড়া কেউ নেই ভালোবাসবার। বহুদিন পর দেখা হলে তোমারই চোখে চোখ ফেলে হেসে নেওয়া যেতে পারে আরো একবার, ভদ্রতা দেখিয়ে বলা যেতে পারে কেমন আছো তুমি, কেমন যাচ্ছে দিনে, কেমন চলছে স্বামী সংসার। বাহ, দুজনের মেলবন্ধনে কি চমৎকার পরিবেশনা শুনলাম। এই রেশটা থাকতে থাকতে আমরা একটা ব্রেকে চলে যাই। একদমই তাই। প্রেম প্রণয়ের গল্প কিংবা যে আড্ডাবাজি, মিস করা এবং কেমন আছে গল্প আমরা থাকছি একটু পরেই, তবে তার আগে বিরতিটা নিতে হবে দর্শক। গানে ফিরবো শীঘ্রই, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। একদম দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি সকালে বাংলাদেশের আয়োজনে। রেজা এবং মিমি রয়েছে আপনাদের সাথে, এবং আছেন আমাদের অতিথি, আজকের অতিথি হিসেবে আছেন আশিকুর রহমান বন্ধন এবং আছেন হিমালয়ের রাজপাল হিমু। আপনাদের কাছ থেকে শুনছিলাম আপনাদের চমৎকার পরিবেশনা। এই যে গান নিয়ে বা গানের সাথে আপনাদের চলা, গানের প্রতি আগ্রহ, গানের সাথে নিজেদের এভাবে সময় যাপন, এটার শখটা বা তৈরি হওয়া বা হচ্ছে গানের প্রতি ঝোঁকটা কবে থেকে হলো? গানের প্রতি ঝোঁকটা আসলে ছোটবেলা থেকেই, কারণ আমার আম্মু গান গাইতেন। আচ্ছা। আর আব্বু গান শুনতো, আর আমার প্রথম ভক্ত ছিল হচ্ছে আমার আব্বু। আর আমার বড় ভাইও গান গাইতেন, তারপরে আমার বড় আপু, ওনারা আমাকে ছোটবেলায় গান শিখেছে ওনারা। তো আর বাসার ভিতরে আমি মান্না দে, হেমন্ত, সতীনাথ, শ্যামল মিত্র, তারপর মানে অনেক এরকম শিল্পীদের গান শুনেই বড় হয়েছি এরকম ছোটবেলা থেকেই। তো ওই ঝোঁকটা আসলে বাসা থেকেই, ওই পরিবেশের কারণে। ঘরের পরিবেশটাই এমন ছিল যে সেখানে যে শিশুই থাকুক না কেন তাকে ওই গানের প্রতি ঝোঁক নিয়ে বড় হতে হবে, এরকম না, বিষয়টা এমন না, আবার নিজের থেকেও একটা ভালো লাগা তো অবশ্যই, কিন্তু আছে। আবহটা যদি এমন হয়, সেই আবহে মানে গা ভাসানোটা তখন না ভাসে উপায় থাকে না। নিশ্চয়ই। এই যে আমি একটু বন্ধুদের আড্ডায় আবার একটু ফিরতে চাই, বন্ধন এবং হিমু দুজনকেই। যে একটু আগে যে গানটা শুনলাম, যে ব্যাপারটাই স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় বা তারপর পরে এরকম একটা মিস করার ব্যাপার সবার মধ্যে থাকে। অনেকদিন পরে হয়তো জিজ্ঞেস করারও ইচ্ছে জাগে যে কেমন আছে ও, কি চলছে, কেমন চলছে। এই গল্পগুলো কেমন? এই গল্পগুলো হিমু বলুক। হিমু ছোট করে। না ভাই, এরকম কোন গল্প আসলে আমরা তো ক্যাম্পাসে থাকলে প্রায়ই দেখি। ক্যাম্পাসে এখন পর্যন্ত 6-7 বছরে আমরা অনেক হচ্ছে প্রেম দেখেছি, বিচ্ছেদ দেখেছি, মানে ব্যাপারগুলো আমরা রিলেট করতে পারি। এটা পার্ট অফ লাইফ। তো এটা যে আমার বন্ধু জাহিদ আল হাসান, ও এমনিতে কবি, ওর কবিতার বইও বেরিয়েছে, প্রেমিকারা যখন অন্ধ ছিল, 2020-এর বইমেলায়, তাই না ভাই? তো ও মানে ও অনেক লেখালেখি করে, ও আর আমার আরেক বন্ধু, আমরা একই ব্যাচের, মিসির হাসনাইন। আচ্ছা। তো লেখালেখি করে, তো আমরা হচ্ছে মানে তাদের গল্পগুলো, মানে তারা যে কবিতা লিখে বা যাই গান লিখুক, মানে এটা আমরা খুব সহজে রিলেট করতে পারি। মনে হয় যে হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের আশেপাশের ঘটনা, এগুলো নিয়েই তারা লিখে আর কি। এবং খুব দারুণ লিখেছে। হ্যাঁ, অসাধারণ লিখে, খুবই মানে কানেক্ট করা যায় আসলে বিভিন্ন ভাবে। আমরা আরেকটা গান কানেক্ট করে ফেলি এই মুহূর্তে।
আমার পছন্দের একটা গান শোনাচ্ছি। জি। ও সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। ও সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিনে ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই গো, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগাইয়া, চলি যে তার মন জোগাইয়া, চলি যে তার মন জোগাইয়া। দাখিলায় মেলে না সই, দাখিলায় মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিনে ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই গো, আমি তো সেই ঘরের মালিক নই। আমি তো সেই ঘরের মালিক নই গো, আমি তো সেই ঘরের মালিক। আমি আর মিমি একটা সিদ্ধান্ত নিয়েছি, বন্ধন এবং হিমু। সেটা হচ্ছে আমরা এরা যে ক্যাম্পাসের মালিক সেই ক্যাম্পাসে আড্ডা দিতে যাব। আপনাদের মুক্ত মঞ্চ, ট্রান্সপোর্ট কিংবা সবকিছু, বোটানিক্যাল এবং গার্ডেন, আপনার- যেখানে কোথায় বসে আড্ডাটা বেশি হয়, গানের আড্ডাটা আপনাদের? ক্যাম্পাসে মানে আড্ডার অনেক জায়গা, একদমই তাই। এমন একটা ক্যাম্পাস, অনেক জায়গা। একদমই তাই। আপনারা কোথায় বেশি বেশি আড্ডা দেন? আমরা যাই সেখানে যাব। আমরা আসলে হলে আড্ডা দিতাম বেশি। ওখানে তো পিঠার আয়োজন থাকে, পিঠার বটতলায়। আয়োজন থাকে, হ্যাঁ। হ্যাঁ। বটতলার ভর্তা কিন্তু খুবই মজা। যে কোনো সেই সময় চলে সাথে আসবো। অতিথি পাখিও তো শীতের জাহাঙ্গীরনগরের সময় ক্যাম্পাস বিশেষ করে। জুড়ে পুরো শীতকালটা, সেখানে তো অতিথি পাখিদের নিয়ে খুব আগ্রহ থাকে আমাদের। পুরো ঢাকা শহরের মানুষদের মধ্যে এটা বেশি থাকে। দেখা যায় ছুটির দিনেও হয়তো এখান থেকে ওখানে সবাই চলে যায় যায়। একটু অতিথি পাখিদের দেখার জন্য। আমার তাদের বিরক্ত করার জন্য অনেক সময় এরা খুবই বিরক্ত হয়, কোনো সমস্যা নেই ক্যাম্পাসের মধ্যে। তো আমরা কি আরেকটা ঝটপট গান শুনে নিতে পারি মিমি? হ্যাঁ নিশ্চয়ই, আমরা সময়টা কোনোভাবে নষ্ট করতে চাই না। হ্যাঁ, তো এই সুরটা মিস হতে দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে এখন একটা গান শোনাচ্ছি। কিছুদিন আগের আমার এটা সুর করা, আমার ছোট ভাই মিসির হাসনাইন, ও কবি। আচ্ছা, লেখা হ্যাঁ, কি একটু করে? আগে বলছিলেন হিমু। মিসিরের লেখা একটা গান। তোমার মুখ চোখের আড়ালে থাকে যেন আজীবন,
ফেরিওয়ালা আমার ফেরিওয়ালা মন, শহরের ফেরিওয়ালা ফেরিওয়ালা মন, তোমার মুখ চোখের আড়ালে থাকে যেন আজীবন। শহরের ফেরিওয়ালা ফেরিওয়ালা মন, তোমার মুখ চোখের আড়ালে থাকে যেন আজীবন। আলতা পায়ে হেঁটে হেঁটে বুকে দিলে টান, সাধ্য থাকলে দিতাম তোমায় জ্যোৎস্না আসমান। আলতা পায়ে হেঁটে হেঁটে বুকে দিলে টান, সাধ্য থাকলে দিতাম তোমায় জ্যোৎস্না আসমান। তোমার মুখ চোখের আড়ালে থাকে যেন আজীবন। শহরের ফেরিওয়ালা আমার ফেরিওয়ালা মন, শহরের ফেরিওয়ালা ফেরিওয়ালা মন, তোমার মুখ চোখের আড়ালে থাকে যেন আজীবন। শহরের ফেরিওয়ালা ফেরিওয়ালা মন, তোমার মুখ চোখের আড়ালে থাকে যেন আজীবন। কি দারুণ লিরিক্স, একদমই তাই। ফেরিওয়ালা মন, আমাদের মন আমরা ফেরিওয়ালা। সবাই মনের ফেরি করে করে আসলে এই ব্যস্ত শহরে ঘুরে বেড়াই, কিন্তু মনটা কোথাও ছুটে যেতে চায়, কোথাও আবদ্ধ হতে চায় অজানায়। দর্শক, আয়োজনের একদম শেষ বিরতিতে আমরা একদম ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আবারও আমন্ত্রণ, আয়োজনের শেষ বিরতি থেকে ফিরলাম। সাথে আছেন আমাদের দুজন অতিথি, তাদের সাথে গানে আড্ডায় আমরা মেতেছিলাম এবং আবারও গানে ফিরতে যাচ্ছি। একদমই তাই, আর কথা বাড়াতে চাই না, আমরা বন্ধন এবং হিমুর কাছ থেকে আরেকটা গান শুনে নিতে চাই। গানটা আমার খুব পছন্দের একটা গান। আচ্ছা, নিশ্চয়ই আমাদেরও হবে। হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে ঠুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুঁশ। হায় রে মানুষ রঙিন ফানুষ, হায় রে মানুষ রঙিন ফানুষ। পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া, সোনার পিনিস বানাইছিলাম যতন করিয়া। পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া, সোনার পিনিস বানাইছিলাম যতন করিয়া। চেল চালাইয়া চলে পিনিস, তুই বা গেলেই বুস। হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলেই ঠুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুঁশ। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ। মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া,
জ্বালাইয়াছে সোনার পৃথিবী তীর্থ করিয়া। মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া, জ্বালাইয়াছে সোনার পৃথিবী তীর্থ গড়িয়া। ঝলমলাইয়া জলে পৃথিবী ভাগেলেই ফুস, হায় রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে ঠুস। তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুঁশ, হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে দারুণ। সময়টা কেন শেষ হয়ে যাচ্ছে, আমি একদমই শেষ করতে এবং চাচ্ছি না। যেমনটা বলছিলেন বন্ধন, যে তার খুব প্রিয় গান, আমার মনে হয় যে যারা দর্শকরা আমাদের শুনছিলেন সবাই একটু হলেও বন্ধনের সাথে এই গানটা মানে যখন চলছিল তখন একটু হলেও গুনগুন করেছে, কারণ আমাদের অনেকেরই প্রিয় গান এটা। আমরা এবং বন্ধন কথার যে তাৎপর্য, হায় রে মানুষ রঙিন ফানুষ, বন্ধনের সাথে আড্ডা দিতে এবং এই গানগুলো শুনতে আমরা ক্যাম্পাসে যাব, ক্যাম্পাসে গিয়ে গিয়ে খুব আড্ডা দিব এবং আপনাদের গানটা শুনতে চাই। তবে আমাদের হাতে বন্ধন এবং হিমু, আমাদের হাতে খুবই কম সময়, এখন বিদায় নিতে হবে। আপনারা যদি এক বাক্যে কিছু বলতে চান, হিমু এক বাক্যে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান, একদমই। ভাই আমি বলবো না আপনি বলবেন? জি আপনি। হিমু আমি বলি, হিমু আগে। গত 30 তারিখ, তাই না ভাই, 30 তারিখ জি সিরিজ থেকে আমার বন্ধুর লেখা এবং আমার বড় ভাই আশিকুর রহমান বন্ধনের সুর করা এবং গাওয়া একটা গান রিলিজ হয়েছে। আপনারা গানটা শুনবেন, আমার বিশ্বাস যে গানটা সবারই ভালো লাগবে। গানটার নামটা একটু বলে দিন। গানের নাম হচ্ছে বহুদিন পর দেখা হলে। জি আমরা শুনেছি। বন্ধন এক বাক্যে। আমাকে যারা সবসময় প্রতিনিয়ত পেছন থেকে শক্তি যোগায়, সাপোর্ট দিয়ে যায়, সবাই এভাবে আমার পাশে থাকবেন, আমাকে পাশে রাখবেন, আর এভাবেই সবার কাছ থেকে ভালোবাসা চাই। আপনাদের যাত্রা শুভ হোক এবং আপনাদের জন্য অনেক শুভাশিস বন্ধন এবং হিমু। আপনারা সময় দিয়েছেন, অনেক কৃতজ্ঞতা আপনাদের জন্য। আমরা বিদায় নিচ্ছি এবং আপনাদের গান শুনতে শুনতে আমরা বাড়ি ফিরবো। দর্শক, বন্ধন এবং হিমুর মতো যারা গানটাকে আসলে ভালোবাসেন, প্যাশনে রাখেন, তাদের পাশে থাকিয়ে আপনার সাপোর্টটা জরুরি এবং আপনি যদি সাপোর্টটা দেন, দিন শেষে সেটি বাংলাদেশকে সাপোর্ট দেওয়া হবে। কেননা বন্ধন, হিমু এরা সবাই বাংলাদেশি, আমরা সবাই এক একজন বাংলাদেশের অ্যাম্বাসেডর। ফলে তাদেরকে ইন্সপায়ার করা আপনাদের প্রত্যেকের দায়িত্ব। এবং তারুণ্যের বাংলাদেশে, তারুণ্যের শক্তিতে নতুন যে স্বপ্ন নিয়ে আমরা আগাচ্ছি, সেই স্বপ্ন বাস্তবায়িত হতে তখন আর খুব বেশি ঝুঁকি পেতে হবে না। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সারাটা দিন চমৎকার কাটুক, যেমন আমাদের গানের চমৎকার আয়োজন, ঠিক তেমনই সুরে ছন্দে লয়ে কাটুক। আজ এখানেই শেষ করছি। শুভ সকাল। গান শুনতে শুনতে শেষ করবো। আছড়ে পড়া ঢেউ মাঝ নদীতে চায়, বন্ধু তোমার খোপায় আমার শাপলা হবার সায়। আছড়ে পড়া ঢেউ মাঝ নদীতে চায়, বন্ধু তোমার খোপায় আমার শাপলা হবার সায়। ও মেয়ে তুমি কেন গল্পে আসো না, ও মেয়ে তুমি কি গল্প জানো না, কথার মাঝে কেন তুমি অল্প হাসো না, কথার মাঝে কেন তুমি অল্প হাসো না। জানবে না তো কেউ মন ভেঙেছে বা রাত্রি বেলাতে জ্যোৎস্না খেলার সাথ। জানবে না তো কেউ মন ভেঙেছে বা রাত্রি বেলাতে জ্যোৎস্না খেলার সাথ। তুমি কেন গল্পে আসো না, ও মেয়ে তুমি কি গল্প জানো না, কথা
কথার মাঝে কেন তুমি অল্প ভাসো না, কথার মাঝে কেন